নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। চাল কুমড়ো দিয়ে মজাদার একটা খাবার রান্না করব। এটি যে কেউ সহজেই বাড়িতে বানাতে পারে। এটি বানাতে একদম পাকা চাল কুমড়ো লাগবে। চাল কুমড়োটা সুন্দর পাকা হতে হবে। সেরকমই আমি এক টুকরো চাল কুমড়ো নিয়ে এসেছি। আর সেই চাল কুমড়োটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা থেকে সবুজ যে অংশটা থাকে, সবুজ অংশটাই একদম ফেলে দেবো। আর বীজের দিকে যে অংশটা থাকে, বীজের দিকে অংশটা আমি যতটুকুন পারা যায় নরম অংশটা ফেলে দেবো, একদম শক্ত অংশটা রাখবো। আর এরকমই কাটতে হবে। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এরকম ফালি করে নিয়ে ছোট ছোট করে একটু চৌকো চৌকো করে কাটবো। তোমরা যে যেরকম করো, চৌকো কি একটু লম্বা করেও নিতে পারো, এরকম করে কাটতে হবে। তাহলেই দেখতেও ভালো দেখা যাবে। তোমরা তোমাদের ইচ্ছে মতন কেটে নিতে পারো। আমি এরকম চৌকো চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি। আর তোমরা যদি পারো লম্বা করে দেবে, সরু সরু করে দেবে। তোমরা যেরকম ইচ্ছে সেরকম করতে পারো। আর এভাবে বানালে চাল কুমড়োটা মোরব্বা খুবই সুন্দর হয়। আর চাল কুমড়োটা তোমরা এরকমভাবে কেটে একটু ছোট ছোট করে ফুটো করে নিতে পারো। আমি ফুটো করে দিচ্ছি না, কেননা আমার হাতের সময় কম, তাই আমি এভাবেই করে নিচ্ছি। এভাবে করলেও হবে। তো চাল কুমড়োটা কাটার পরে আমি চাল কুমড়োটাকে একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি একে সারা রাত্রির জন্য ভিজিয়ে রাখবো একটু চুন জল দিয়ে। আর এই মোরব্বা বানাতে একদম সহজ। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এদিকে দেখো, আমার দিদুন তো আমাকে কাজ করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। কি করবে ও বুঝতে পারছে না। ও আমার কাছে আসলে খুবই খুশি থাকে। আর চুন জল বানাবো, তার জন্য আমি কিছুটা চুন নিয়েছি। আর চুনের ভিতর কিছুটা জল মিশিয়ে দিচ্ছি। আর চাল কুমড়োটার ভিতরে জল দিয়ে আমি এই চুন জল চাল কুমড়োর সাথে মিশিয়ে আমি সারা রাত্রি ভিজিয়ে রাখবো। চাল কুমড়োটা ভেজালে কি হয়, সুন্দর শক্ত হয়। আর যখন মোরব্বাটা বানাবো তখন শক্ত হলে চাল কুমড়োটা যেরকম শক্ত হবে, আর রান্না করলে এটা এত সুন্দর হবে, অনেক দিন ঘরে রেখে খাওয়া যাবে। তো আমি চুন জল মিশিয়ে দিয়েছি। আর চুন জলের ভিতর চুবিয়ে দিয়ে আমি সারা রাত্রির জন্য ভিজিয়ে রাখবো। দেখা হচ্ছে এক রাত্রি পর, প্রায় 24 ঘন্টার ভেতর আমি সারা রাত্রি ভিজিয়ে আমি দেখো সন্ধ্যাবেলায় ভিজিয়েছি। এবার সকাল 10টা-11টার সময় আমি এসেছি আবার চাল কুমড়োটা নিয়ে। দেখো কত সুন্দর ভিজে গেছে। আর চাল কুমড়োটা খুব সুন্দর শক্ত হয়েছে। আর সব কিছুকে উঠিয়ে নিয়ে আমি চুনের যে জলটা ছিল, চুনের জলটা আমি ফেলে দেব। আর তারপরে আমি ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব। চাল কুমড়োটা যেন সুন্দর ধোয়া হয়, একটু যেন ঘোলা জল না থাকে। চাল কুমড়োটা ধোয়ার পরে আমি চাল কুমড়োটা নিয়ে আমি এবার উনুনে চলে যাব। আর চাল কুমড়োটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখো, এভাবে চাল কুমড়োর মোরব্বা বানালে অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়। চাল কুমড়োটা খুব সুন্দর শক্ত হয়। কাউকে চাল কুমড়োর এই মোরব্বাটা বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা চাল কুমড়ো দিয়ে বানানো হয়েছে। আমিও প্রথম অবাক হয়ে গিয়েছিলাম যে এটা চাল কুমড়ো কীভাবে হলো। কিন্তু সুন্দর এইভাবে বানালে চাল কুমড়োর মোরব্বা সবগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি জলটাকে ফেলে দিয়ে এবার উনুনটাও ধরিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে দিয়ে আমি এবার কড়াইটা বসিয়ে দেবো। চাল কুমড়োটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। অল্প সামান্য একটু জল দিয়ে অল্প করে সিদ্ধ করে নেব। বেশ 2-3 মিনিট মতন, বেশি সিদ্ধ করা যাবে না, কেননা এটা বেশি সিদ্ধ করলে ভালো হয় না, নরম হয়ে যাবে। তাই আমি একটু জল দিচ্ছি, কড়াইতে জল দেব। জল দেওয়ার পরে আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব। দেখো, বেশি জল দেইনি, যেন চাল কুমড়োটা একটু ডুববে থাকে, সেরকম একটু অল্প জল দিয়েছি। একটু ডুবে থাকবে চাল কুমড়োগুলো, সেরকম একটু জল দিতে হবে। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে রাখবো। আর উনুনটা ভালো করে ধরিয়ে দিচ্ছি।
একটা গাবলা নিয়েছি, গাবলা দিয়ে আমি একটু ঢেকে দেব। কিছু সময় পরে গাবলাটা সরিয়ে আমি দেখবো যে কীরকম সিদ্ধ হয়েছে। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দেখতে হবে কীরকম সিদ্ধ হয়েছে। তো আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি যে কীরকম সিদ্ধ হয়েছে। কাঁটা চামচটা দেখো ঢুকে গেছে এপার থেকে ওপারে, তাহলে বুঝতে হবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আর জলটাও ঝরিয়ে দিয়েছি। আর জলটা ঝরানোর পরে কড়াইটা আবারও উনুনে দিয়ে আমি চিনি দিয়ে নিচ্ছি। চিনি আর চাল কুমড়ো একসাথে দিয়ে মিশিয়ে নেব। আমি একটু জল দেবো না, কেননা চিনিতে জাল দিলে অনেক জল হয়, তাই চিনিতে যে জল হবে সেই জলেই আমার হয়ে যাবে। আর আমি উপর থেকে আবার আর একটু চিনি দিয়ে দিচ্ছি। একদম উনুনের আঁচটা একদম কমিয়ে দিতে হবে, নিচ থেকে চিনি পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু একটু লালচে হয়ে যাবে। আর যদি চিনিটা না পড়ে তাহলে কিন্তু সুন্দর সাদা হবে। আমার চিনিটাও সামান্য একটু লেগে গিয়েছিল, কিন্তু যখন জলটা গলে গিয়েছে আর লাগেনি। আমি উনুনের আঁচটাও একদম কমিয়ে দিয়েছি। আর চিনি আর চাল কুমড়োটা দেখো জাল হচ্ছে। আমি বেশি জাল হয়েছে তাই আমি একটু নামিয়ে নিয়েছি। উনুনে থাকা অবস্থায় দেখবে বুড মতো করবে চিনি শিরাটা, একটু আঠালো মতো হবে, তখন নামিয়ে নেবে। আর নামানোর আগে আমি 1 চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর শুধু নাড়তে নাড়তে দেখবে চিনিটা শক্ত মতন হয়ে যাবে, ঠান্ডা হবে আর চিনিটা শক্ত হবে আর মোরব্বাটা তৈরি হবে। আর দেখো নাড়তে নাড়তে মোরব্বাটা এরকম হয়ে গেছে। আমার সুন্দর একটা মোরব্বা রান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে জানাবে।